11:40। যাই হোক, রাত অনেকটাই হয়েছে যদিও, কিন্তু আমি তো পড়ছিলাম। এইটুকু একটু টাইম রাতের বেলা, যে টাইমটাতে আমি একটু পড়তে পারছি, সেই টাইমও কারেন্টটা, যদি আমি ফোনটা আগে অন করতাম, আশা করছি আগেই তাহলে কারেন্টটা দিয়ে দিত, তাই না? কারেন্টটা কতক্ষণ কেটে দিয়েছে, তাই ভাবলাম আমি যে মশারিটাকে টাঙিয়ে দিই। যাই হোক, কারেন্টটা দিয়ে দিয়েছে, একটু পড়বো, তারপর শুয়ে পড়বো, বেশি রাত জাগবো না। কালকে হয়তো আমাকে একটু বাঁকুড়া দিকে যেতে হতে পারে। তো চলো, একদম সকালে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন আমি উঠে গেছি, আমাকে যেতে হবে আজকে বাঁকুড়া। তো তার আগে একটা ছোট্ট বেন্টো কেকের অর্ডার আছে, যেটাকে আমাকে কমপ্লিট করতে হবে। যদিও এটা 5 মোড়ারই অর্ডার আছে, 5 মোড়া আমার সাথেই নিয়ে চলে যাব। এটা আমার একটু মিস্টেক হয়ে গেছিলো, কালকে করা হয়নি, তাই আজকে উঠে সকাল সকাল করতে হচ্ছে, একসাথে নিয়ে চলে যাব। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, আজ ভাবছিলাম আজ যাব না, ঘুমোবো, কিন্তু না, ওই যাওয়াটা দরকার আছে, ওখানে কাজ আছে। এই কেকের যে প্রোডাক্টগুলো সেগুলোই আনতে যেতে হবে আমাকে। তো যাই হোক, চলো ঝটপট এটা কমপ্লিট করে বেরোই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার একটু লজ্জা লাগছিলো, তাই খুব একটা জোরে কথাগুলো বলতে পারিনি, তাই ভালোভাবে নেয়নি, বাইরের সাউন্ডগুলো বেশি নিয়েছিল। তো আমাদের এখান থেকে বেরোতে অনেকটা একটু লেট হয়ে গেছিলো, বাসটা প্রায় পাবো না করতে করতে পেয়েছিলাম, তাই ওখানে কোনো রকম ক্লিপ নিইনি। বাসটা দাঁড়িয়েছিল পাঁচমোড়াতে তেল নেওয়ার জন্য, তো ওখানেই ভাবলাম ভিডিওটা শুরু করি। তো ওখানে বাসটা প্রথমে দাঁড়িয়েছিল তেল নেওয়ার জন্য, তারপর বাসটা ছেড়ে দিয়েছিল। আমার কাল রাতের থেকেই ভয় লাগছিলো যে আজকে সকালে কি হবে, কারণ যে পরিমাণে গরমটা প্রতিদিন সকালবেলায় পড়ছে। কিন্তু যাই হোক, আজকে সেরকম কোনো প্রবলেমের মুখোমুখি পড়তে হয়নি, কারণ আজ সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল। আর কিছুটা যাওয়ার পরেই দেখি যে জল হয়েছে। আমাদের গ্রামটাতে জল হয়নি, কিন্তু একটু বেরিয়ে গিয়ে দেখি যে সেখানে জল হয়েছে। তখনই ভেতরে ভেতরে একটু ভয় লাগছিল, কি জানি আমার কাজের জন্য আমি বেরিয়েছি সেই কাজটা আদৌ হবে তো, যে কাজটার জন্য বেরিয়েছি সেটা যদি না হয় তাহলে খুব বড় একটা সমস্যায় পড়ে যাব। হ্যাঁ, বা যাচ্ছি মানে কাজটা তো কমপ্লিট করেই আসবো, সেটা তো কথা নয়, কিন্তু বৃষ্টি হলে খুবই সমস্যায় পড়ে যাব। প্রচুর বৃষ্টি হচ্ছিল, কি আর বলি। শুধুমাত্র আমাদের গ্রামটাতে হয়নি, যখন বেরোচ্ছিলাম তখন আমাদের গ্রামটাতে হয়নি, কিন্তু বাইরের ওয়েদার প্রচণ্ডই খারাপ ছিল, খুব মেঘলা করেই ছিল। তারপর আস্তে আস্তে সেটা একটু বেশি ভয়ানক রূপ, বৃষ্টিটা এরপর বন্ধ হয়ে যাক, অনেক হয়েছে, প্রচণ্ড জোর নামাই দিচ্ছে, না হলে কাজটা হবে নি তো কি। এখন জলটা হঠাৎ করে নামিয়ে দিচ্ছে, জলটা প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। জানি না আমার বাঁকুড়াতে গিয়ে আর কোনো কাজ হবে কিনা। এখানে নালাটা একটুক্ষণ বৃষ্টি হলো, তাকে ভিজে গেছে, এখনো বৃষ্টি বন্ধ হয়নি। বৃষ্টি এরকম চলতে থাকে তাহলে তো আমার হয়ে গেল। ওইদিকে অত বৃষ্টি, বাঁকুড়াতে এইটুকু বৃষ্টি নেই। বাঁকুড়ার ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি হয়নি, এটাই অনেক শান্তির। আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এটা আমার ডেস্টিনেশন। চলো ভিতরে গিয়ে নিয়ে নিই। তারপর তিনটে বস্তা, এই যে এটা ব্যাগ, এখানে একটা, ওখানে একটা, অবস্থা খারাপ। ওয়েদারটা ঠান্ডা আছে, তার সাথে আমার কাজগুলো সব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে, এটাই অনেক। সব কিছু ভালোভাবে কমপ্লিট। টোটোতে উঠে গেছি, এরপর যাই, চলো ওখানে বাস স্ট্যান্ডে গিয়ে আরও এই মালগুলোকে চাপাতে হবে। যাচ্ছি বাস স্ট্যান্ডে গিয়ে বাসটা ধরতে হবে। বাসটা এখন টাইম হয়নি যদিও। মাতাজি চলে গেল খাবার আনতে, মাছের কাছে খাবার আনতে। বাসে সব অনেক দেরি আছে, কিন্তু এখন বাজে 11:40। কি সুন্দর মিউজিক বাজাচ্ছে, একবার শোনো। কখন থেকে এরকম বাজিয়ে যাচ্ছে একটানা, কি দারুণ। গানটা যদি তোমরা কেউ গেস করতে পারো অবশ্যই
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এই যে সামনে বাসটা, এই বাসটাতে এই গানটা বাজছে। গানটা কি বাজছে বলে তোমাদের মনে হয় একবার বলো। বন্ধ করেছে। এখানে আমাকে বসে থাকতে হবে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত, তারপর বাসটা ছাড়বে। অনেক দেরি আছে, এটা ডাইরেক্ট বাড়ি পৌঁছে যাবে এটাতে করে। সেই কারণে একটু লেট হচ্ছে, তাই বসে আছি। এটা যদি না যায় তাহলে সেটাতে থেকে আরও বাস চলে যাবে, তখন আরও বেশি দেরি হবে। বাসটা এখানে দাঁড়িয়েছিল, এবারে ওখানে গিয়ে স্ট্যান্ড নেবে পেছনে। ওখানে গিয়ে দাঁড়াবো, ওই যে ফাঁকা জায়গাটা আছে ওখানটা গিয়ে বাসটা দাঁড়াবে। মা গেছে খাবার আনতে, এখনো আসেনি, আমরা গেছে যে মা কী সব নিয়ে চলে এসছে। কী সব চনা ভাজা, সব চকলেটস। আর আমার মাকে দেখছি করছে আইসক্রিম, পাঠিয়ে দিয়েছে আরও আইসক্রিম নেওয়ার জন্য। গরম লাগছে যে নাই চলে আসো চলে আসো, চেপে যাও আর আনতে হবে। এগুলো তো হয়ে যাও, চলে যাও। এখন তো অনেকক্ষণ দাঁড়াবে, তখন পরে দেখা যাবে। আইসক্রিম পেলাম দরকার ছিল, ঠান্ডা ওয়েদার কিন্তু গরম লাগছে। এই ব্যাগটা আমার পিঠে ছিল, এগুলো কানের অবস্থা খারাপ। যাই মানুষগুলো আমাকে থাকা হয়, এখানে মানুষগুলো আমাকে থাকা হয় চলে হচ্ছে। আমি ফোনের দিকে তাকিয়ে কি এমন একটা বকছি, যাই না বাঁকুড়া থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমি জানি না আমার ভিডিওটাতে আজ কতটুকু কী ভয়েস পাওয়া যাচ্ছে, কারণ আজ আমার কাছে যেহেতু মাইক নেই সেই কারণে বেরিয়ে পড়েছি। এখন আমরা একটু জল শুরু হয়েছিল একটু আগে, এখন আর জলটা হচ্ছে না, তবে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। চলো বাড়ি যাই। বাসটা তালডাঙায় দাঁড়িয়েছে, মা চলে গেছে দোকান, আসছে। এখন আমরা তালডাঙা থেকে কখন গাড়ি ছাড়বে, ছেড়ে দিয়েছে। এখান থেকে এখন গাড়ি ছাড়ছে, এরপর যে পাঁচমুড়ে আরও কিছুক্ষণ দাঁড়াবে, তারপর যাবে। দেখো আমি জানি না আমার সাউন্ডগুলো কতটা কি যাচ্ছে না যাচ্ছে, তো চলো পাঁচমুড়ে গিয়ে যাই। বাস থেকে নেমে চলে এসেছি। এতদিন মনে হচ্ছে একটু ফেরি ফেরি লাগছে, ঘর গিয়ে নামার পর আরাম পাবো, আরাম। তো আমি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপর একটু শুয়েছিলাম কারণ মাথাটা ধরে গিয়েছিল। প্রচণ্ড ঠান্ডা বাতাস আসছিল, কারণ জানালাটা খোলা ছিল আর বৃষ্টি হয়েছে, বাইরে বৃষ্টি চলছিল কম কম। আমি জানি না কতটুকু কি ভয়েস এসেছে ভিডিওগুলোর মধ্যে, যদি ভিডিওগুলোর মধ্যে ভয়েস না থাকে হয়তো ভয়েস ওভারে আমি কিছু বলবো। তো এখন বসে আছি, মা গেল বাজার একটা কাজে, আমি ভাবলাম তোমাদের একটুকু জানিয়ে রাখি। চলো।